কাল কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান পিতামাতা থেকে পলায়ন করবে, সবাই বলবে নফসি নফসি, এবং কি নবীরা সুদ্ধা বলবে নফসি নফসি। আমরা কিভাবে বাঁচি, আমি কিভাবে বাঁচি? এই বিভীষিকাময় অবস্থায় কেউ কারো আপন থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। ওই বিভীষিকাময় অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কোন সময় উপকার করবেন? যখন আপনার কেউ থাকবে না, যখন আপনার মা আপনার থেকে পলায়ন করবে, আপনার বাবা আপনার থেকে পলায়ন করবে, আপনার ওই আদরের স্ত্রীটাও আপনার থেকে পলায়ন করবে, সবাই সবার থেকে পলায়ন করবে, সবাই বলবে নফসি নফসি। ওই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি। অতএব আপনি তো তাকেই ভালোবাসতে হবে যে বেশি আপনার উপকারে আসে। ওই দিন আপনার উপকারে আসবে, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, কতটুকু ভালোবাসবেন? কতটুকু ভালোবাসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন আপনি পরিপূর্ণ ঈমানদার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমার সন্তান সন্তানাদি, তোমার আত্মীয় স্বজন এবং ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সবার চাইতে আমি নবী তোমার নিকট যতক্ষণ না প্রিয় হতে পারবো ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। আদরের সন্তানটা একটা কিছু চায় সাথে সাথে দিয়ে দেন। মা বাবা কত প্রিয়জন, তাদের অভাব আপনি কখনোই ঘাটতি রাখেন না, তাদের অভাব আপনি পূরণ করে দেন। মা বাবার চাওয়া পাওয়া যা আছে সব কিছু নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে তাদের দিকে তাকান, নিজের স্ত্রীর দিকে তাকান। সন্তান সন্তানাদি কত প্রিয়, সবার চাইতে বেশি প্রিয় হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, নচেত আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আপনার সন্তানের গায়ে কেউ আঘাত করলে আপনি এটা মেনে নিতে পারেন না, আপনার পিতাকে কেউ অপমান করলে এটা আপনি মেনে নিতে পারেন না, আপনার মাকে কেউ অপমান করলে আপনি কখনো এটা মেনে নিতে পারেন না। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে আপনাকে ওটা মেনে নেওয়া যাবে না, যে করেই হোক তার প্রতিবাদ করতেই হবে। এই হচ্ছে ভালোবাসা। তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু একদা সাহাবায়ে কেরামদের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তারা হাঁটতেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু হাতটি ধরলেন। এটা অনেক বড় কিছু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতটা ধরলেন। তখন তিনি আনন্দে বলছেন, হে নবী, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, ইল্লা মিন নাফসি, আমার নিজের চাইতে বেশি না, আমার নিজেকে ছাড়া আমি সবার চাইতে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়া ওমর লা, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। যে ওমর রাস্তা দিয়ে চললে শয়তান চলতো না, ওই ওমরকে বলছেন হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। তখন ওই ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দিলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, লা আনতা আহাব্বু ইলাইকা, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার নিজের চাইতে এখন আপনি আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আন ইয়া ওমর, আল আন ইয়া ওমর, হে ওমর, তুমি এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে।